পিটার মেন্ডেলসন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন গত বছর পর্যন্ত। জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার খবর জানাজানি হলে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ নতুন করে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করেছে। সেখানেও মেন্ডেলসনের ছবি আছে। একটি নথির অভিযোগ অনুযায়ী তিনি যুক্তরাজ্যের বাজার ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল তথ্যও এপস্টেইনের কাছে পাচার করছিলেন। এ নিয়ে ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সমালোচনার মুখে সম্প্রতি লেবার পার্টির দলীয় সদস্য পদ ছেড়েছেন মেন্ডেলসন, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত নথি প্রকাশের দাবি উঠেছে। লেবার এমপিরা জানিয়েছেন মেন্ডেলসনের বিরুদ্ধে চলমান তদন্তের কারণে এই নথি প্রকাশে দেরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো প্রকাশ হলে তা স্টারমারের নেতৃত্ব টিকে থাকা নিয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এর আগে দলের অভ্যন্তরীণ চাপে পদত্যাগের ঘটনাটি বরিস জনসনের। তার আমলে ডেপুটি চিফ হুইপ ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছিল। সে পরিস্থিতি সামাল দেয়া নিয়ে প্রশ্ন উঠলে কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ আস্থা হারান বরিস জনসন। এবার মেন্ডেলসন ও স্টারমারকে নিয়ে লেবার পার্টির এক এমপি বলেছেন, এপস্টেইনের সঙ্গে মেন্ডেলসনের সম্পর্কের বিষয়ে তারা সবকিছু জানত, এরপরেও তাকে রাষ্ট্রদূত বানিয়েছে। লেবার পার্টির আরেক এমপি সতর্ক করে বলেছেন, আস্থারও একটি সীমা আছে। আস্থা ভোটে স্টারমার টিকবেন না বলে মনে করছেন তিনি। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে স্টারমার স্বীকার করেন, মেন্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের আগে থেকেই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কথা জানতেন। যদিও এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর পরে জানায়, স্টারমার কেবল জনসম্মুখে থাকা তথ্যগুলো সম্পর্কেই জানতেন। বুধবার হাউস অব কমন্সের অধিবেশনে স্টারমার বলেন, এপস্টেইনের সঙ্গে মেন্ডেলসনের সম্পর্কের গভীরতা সম্পর্কে তাকে ভুল পথে চালিত করা হয়েছিল। রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে এবং পরে যখনই মেন্ডেলসনকে এপস্টেইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বারবার মিথ্যা বলেছেন। মেন্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ায় নিজে অনুতপ্ত বলেও অধিবেশনের ভাষণে উল্লেখ করেন স্টারমার। এদিকে বৃহস্পতিবার সকালে বিবিসির এক অনুষ্ঠানে অংশ নেন ব্রিটিশ আবাসন মন্ত্রী স্টিভ রিড। তিনি বলেন, স্টারমারের প্রধানমন্ত্রী পদ এখনো নিরাপদ। সবাই জানে মেন্ডেলসন পুরো দেশের কাছে মিথ্যা বলেছেন। তাকে অপসারণ করে প্রধানমন্ত্রী স্টারমার দৃঢ়তা ও সততার পরিচয় দিয়েছেন। তাই এখন প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে নয়, মেন্ডেলসনের প্রতারণা নিয়ে প্রশ্ন তোলা উচিত। সৃষ্টি ঘটক, ৭১।